ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবি এতক্ষণ ধরে আপনাদের সামনে রাখছি। যে ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি অর্থাৎ দক্ষিণ খাগড়াবাড়িতে নিকাশি নালা ও পাকা রাস্তার দাবিতে শনিবার বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। দক্ষিণ খাগড়াবাড়ির ১৬র ১৩৮ বুথের গ্রামবাসীদের অভিযোগ, এখানে একটি কালভার্ট তৈরি হয়েছে প্রায় বছর আগে, কিন্তু সেই সময় বলা হয়েছিল এই কালভার্টের সঙ্গে নিকাশি নালা ও রাস্তার কাজ সুন্দরভাবে করা হবে যাতে এলাকার বাসিন্দাদের কোনো অসুবিধে না হয়। কিন্তু কয়েক মাস না যেতেই কালভার্টের কাজ নির্মাণ হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। সেই সঙ্গে কালভার্ট থেকে দুপাশে চলে যাওয়া কাঁচা রাস্তা কালভার্ট থেকে ভেঙে গিয়ে রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কালভার্ট থেকে, আর তাতে করে এলাকার বাসিন্দাদের কালভার্ট দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। কোনো টোটো যানবাহন দিয়ে ঢোকা যায় না এই এলাকায়। কেউ অসুস্থ হলে তাকে করে নিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই বলে অভিযোগ বাসিন্দাদের। আর এই এলাকার বাসিন্দারা আরো অভিযোগ তুলেছেন, কালভার্টের নিচ দিয়ে জল যাওয়ার কোনো নিকাশি নালা না করায় বর্ষার সময় ডুবে যায় এই এলাকা। সমস্যায় রয়েছেন বাসিন্দারা। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রঞ্জন, তার কাছ থেকে জেনে নেব। রঞ্জন, এই যে পরিস্থিতি, বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, তাদের একেবারে দাবি কিন্তু যথার্থ। কি সুরাহা করা হচ্ছে বা প্রশাসনিক তরফ থেকে কি জানানো হয়েছে, বিস্তারিত জানাও। দেখো, ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়িতে এই যে কালভার্টটা রয়েছে সেই কালভার্টের কিন্তু অ্যাপ্রোচ রোড, যেটা দুপাশে কালভার্ট রয়েছে কিন্তু কালভার্টের দুপাশে রাস্তাই নেই। এই ব্যাপারে কিন্তু বিক্ষোভ বহুদিন থেকে দেখাচ্ছে এই এলাকার বাসিন্দারা এবং তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ সঞ্চেছে। 23 তারিখ বহিঃপ্রকাশ কালকে শনিবারে কিন্তু তারা বিক্ষোভ দেখান এই বিষয় নিয়ে, এবং সেই ব্যাপারে কিন্তু ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়ের সঙ্গে কথা হলে তিনি বলেছেন, বিষয়টি শুনেছি, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে পাঠিয়ে বিস্তারিত খবর নিয়ে আমরা ব্যবস্থা নেব এবং খুব যত তাড়াতাড়ি সম্ভব সেটার দিকে আমরা নজর রাখবো। দাদা, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রঞ্জন সাহার সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, একেবারে ময়নাগুড়িতে নিকাশি নালা বেহাল অবস্থা এবং কালভার্ট থেকে দুটো রাস্তা কিন্তু একেবারে আলাদা হয়ে যাওয়াতে অভিযোগ করেছেন বাসিন্দারা যে এখানটাতে কোনো যান চলাচল সঠিকভাবে করা যায় না, যে কেউ অসুস্থ হলে তাকে নিয়ে যে যাবে সেই রকম পরিস্থিতিও কিন্তু এখানটাতে নেই। তার সাথে নিকাশি নালা না করাতে বর্ষার সময় ডুবে যাচ্ছে ওই এলাকা এবং সমস্যায় রয়েছেন সাধারণ বাসিন্দারা। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতি কে জানিয়েছেন যে কোনো কাজ হয়নি বলে কিন্তু বাসিন্দারা জানিয়েছেন। কি জানিয়েছেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা, শোনাবো। আপনার নাম? আমার নাম দীপালি মন্ডল। আমার এই যে সামনের বাড়িটা, কি সমস্যা হয়? এই যে একটু মানে সামান্য একটু বৃষ্টি হলে এক কোমর জল হয়ে যায়। আমি গরু বাছুর নিয়ে থাকি, আমার বিধবা মানুষ, ছোট একটা বাচ্চা, তার উপরে গাড়ি ঢুকে না। এই যে বাড়িটা যদিও গাড়ি আনে, মানুষের বাড়ি গাড়ি ফেলাতে হয়, বাড়ি ঢুকাইতে পারি না গাড়ি। আর মানুষের বাড়ি গাড়ি কয়দিন ফেলায় রাখা যায়? ওই টোটো হোক আর যেই হোক, আমার না টোটো নাই, মানুষের গাড়ি চালায় আমার ছেলে, বাচ্চা ছেলে, বাবা মারা গেল। টোটো আসে কি? টোটো নাই, না টোটো আসে না। জিজ্ঞাসা করেন ওই মাঠটার মধ্যে গাড়ি ফেলায় বৃষ্টির জল। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি রাস্তাটা ভালো, রাস্তাটা হোক। আর বাড়ি বাড়ি যে কল দিয়েছে, আমাদের কলে দিয়েছে, এক ফুটা জল পড়ে না। আমার মতো সমস্যা মানুষ এই যে দেখতে পাচ্ছেন। অন্যদিকে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা রায়কে কিন্তু এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন করা হলে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বললাম যে ওইখানে মানে আপনাদের এলাকায় একটা বিক্ষোভ হয়েছিল একটা ব্রিজ নিয়ে, তো এই ব্রিজের থেকে নাকি উঠে আসছে, মানে ব্রিজের যে আস্তরণ পাকা ওইটা উঠে আসছে। তারপর আপনার হচ্ছে ওইখানে অ্যাপ্রোচ রোড নেই, তারপরে নিকাশি ব্যবস্থা নেই, জলে বাড়িতে জল ঢুকে যাচ্ছে। কি বলবেন এই বিষয় নিয়ে? এটা নিয়ে তো জনগণের অভিযোগ, এটা নিয়ে যা করা যায় তাই করতে হবে। আর এই রাস্তাটা নিয়ে সবার অভিযোগ, আমাকে সবাই অভিযোগ করে, সবার সমস্যা হয় এই রাস্তা নিয়ে। এই বিষয়ে কি জানাইছেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলেছেন তারা? বলছে যে হবে হবে।
সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়কে জানানো হলে তিনি জানিয়েছেন, এই বিষয়টি শুনেছেন তিনি, আরো কি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। বিষয়টা হলো ওখানে একটা ব্রিজের সমস্যা ছিল, তো গত বর্ষার আগে আমাদের ওই ব্রিজটা তৈরি করা হয় মানুষের সুবিধার জন্য, এবং সুবিধা হয়েও গেছিল। তো হেভি রেইনের ফলে দুই পাশের যে মাটি সেটা ধুয়ে যায়, এখন ওটা চলাচলে একটা অসুবিধা হয়েছে। আমি 7 দিন আগে জানতে পারি, 7 দিন আগে জানার পরে আমি আমার অফিসের টেকনিক্যাল এক্সপার্টকে পাঠাই। টেকনিক্যাল এক্সপার্ট দেখে এসে আমাকে সেই সমস্যাটার কথা বলে দেওয়ার পরে আমরা জানতে পারবো মানে কোন কোন এলাকায় জল যাচ্ছে এবং কোন কোন এলাকায় জল যাচ্ছে না, এবং যে এলাকাতে জল যাচ্ছে না তার জন্য বিভাগীয় যে জলসম্পদ বিভাগ তার যে চিন্তাভাবনা কি, সেটা আমাদের তরফ থেকে যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা আমরা সার্বিকভাবে আমরা করব। এই